সম্প্রতি কুমিল্লায় রেলওয়ের গেটম্যানের অবহেলায় বাস ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় নাড়া দিয়েছে গোটা দেশকে। কিন্তু এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গেল ৫ বছরে শুধু কুমিল্লায় রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৩৫০-রও বেশি মানুষ, আর এসবের বেশিরভাগই হয়েছে অরক্ষিত লেভেল ক্রসিংয়ের কারণে। যদিও রেল কর্তৃপক্ষ দায় চাপাচ্ছে এলজিইডি সহ অন্যান্য সংস্থার উপর। বিস্তারিত খোকন চৌধুরীর প্রতিবেদনে থাকছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ঈদের রাতে ট্রেনের ধাক্কায় কুমিল্লায় প্রাণ যায় ১২ বাস যাত্রীর। স্বজন হারানো পরিবারগুলোর কাছে খুশির দিনটি মুহূর্তেই রূপ নেয় বিষাদে। ভয়াবহ সেই দুর্ঘটনার কথা মনে করলেও শিউরে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। চোখের সামনে শুধু ভেসে আসে মরদেহ আর স্বজনদের আর্তনাদ। আমরা ভিতরে ছিলাম, শব্দ একটা বোমার মতো শব্দ হয়েছে, ভিতরে মানুষ কান্দাকুটি, এই জায়গায় আমরা কান্দাকুটি। হ্যাঁ, আজকে গাড়িটা থামছে, তাই মানে এই পরিস্থিতি লাস্ট বার করতে হবে। মামুন গাড়িটাও ফ্যাসার আছে আর ট্রেনটা অনেক ফ্যাসার ছিল, যেটা সত্যি কথা। গেটম্যানে বাস ফালায় নাই। বাস ট্রেন সংঘর্ষের ঘটনায় জেলা প্রশাসনের তদন্তে উঠে এসেছে বেশ কিছু গাফিলতি। এছাড়া মামুন পরিবহন সংশ্লিষ্ট সহ সড়ক ও জনপথ বিভাগের গাফিলতির কথাও রয়েছে প্রতিবেদনে। রেল ক্রসিং এর দায়িত্বপ্রাপ্ত যে দুজন গেটকিপার, মোহাম্মদ হেলাল এবং মেহেদি হাসান, তাদের দায়িত্বে থাকার কথা থাকলেও তারা অনুপস্থিত ছিলেন। এটা হলো প্রথম। এর বাইরে আমরা যেটা জানতে পেরেছি এবং প্রতীয়মান হয়েছে সেটা হচ্ছে তারা দায়িত্ব অবহেলা করে, তারা না থেকে তারা আরো 2 জনকে ১,০০০ টাকার বিনিময়ে ওখানে তাদের দায়িত্ব পালন করার জন্য রেখে যায়, যেটা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে না। দেশের অন্যতম ব্যস্ত রেলপথ ঢাকা চট্টগ্রাম রুট। শুধু কুমিল্লাতেই এই রেলপথের ৭৮ কিলোমিটার অংশে রয়েছে অসংখ্য লেভেল ক্রসিং, যার প্রকৃত হিসেব নেই সরকারের কোনো দফতরে। এসব ক্রসিং এর কোনোটিতেই নেই আধুনিক সিগন্যাল। যেখানে দুর্ঘটনা হয় সেখানে প্রায় 2 বছর ছিল না বিদ্যুৎ। আজ থেকে 1.5 বছর আগে যে দুর্ঘটনা হয়েছিল, তারপর এখনো আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে কোনো ধরনের কোনো শৃঙ্খলা বা গেটে দেওয়া হয় নাই। আমাদেরও জীবনে একটা ঝুঁকি থাকে, যেহেতু আমরা এই রাস্তা দিয়ে প্রতিদিন 2 বেলা আসা যাওয়া করি। লাকসাম রেলওয়ে থানায় 2021 সাল থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত অপমৃত্যুর মামলা হয়েছে 300-র বেশি। প্রশ্ন উঠেছে, এসব মৃত্যুর দায় কার? রেলওয়ে কর্তৃপক্ষ দায় চাপাচ্ছেন এলজিইডির উপর। এলজিডি বা আদার যে সংস্থাগুলি আছে তারা অহরহ রেললাইনের উপরে আমাদের সাথে আলোচনা ছাড়া রাস্তা করছে। আমরা বাধা দিচ্ছি, তারপরও দেখা যাচ্ছে তারা এই লুকিয়ে বা রাতের আধারে বিভিন্ন জনসাধারণের সাথে মিশে রাস্তা তৈরি করে ফেলতেছে। আপনি দেখবেন আজকে 10টা রাস্তা আছে, কালকে দেখবেন 12টা রাস্তা হয়ে গেছে। কীভাবে হয়েছে? একজন বাড়ির হাঁটার রাস্তা সেটাও এলজিডি রাস্তা করে দিচ্ছে। তো এলজিডি কি দায় এড়াইতে পারে? এলজিইডি কর্মকর্তা বলছেন, রেলগেট দেখভালের দায়িত্ব রেলওয়ে বিভাগেরই। যে এখানে আমাদের গার্ড পোস্ট থাকলো, সিকিউরিটি গার্ড থাকলো, এখন রেলওয়ে কর্তৃপক্ষ রেল কখন ট্রেন যাওয়া আসা করতেছে, তাদের টাইম কখন, শিডিউল কখন, এই বিষয়গুলো যদি আমাদের যদি না থাকে তাহলে সমন্বয় না, তাহলে কিন্তু দুর্ঘটনা কন্টিনিউ থাকবে। তো এই জন্য মনে করি রেলওয়ে কর্তৃপক্ষ যারা আছেন তাদের কিন্তু এই বিষয়টা কিন্তু সিকিউরিটির বিষয়, তাদেরকে কিন্তু সঠিকভাবে তাদেরকে দেখভাল করা উচিত। সমস্যা সমাধানে আন্ডারপাস এবং ওভারপাস নির্মাণের পরামর্শ সাবেক রেল কর্মকর্তার। আন্ডারপাস এবং ওভারপাস করে দিলে তাইলে এই যে জনদুর্ভোগ এবং দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে। গেট থাকা সত্ত্বেও বন্ধ না করা, আবার গেট না থাকা, দুটোই সমান দায়িত্বের অবহেলা। আর তাতেই শেষ হয়ে যাচ্ছে নিরীহ মানুষের জীবন। কুমিল্লার এই দুর্ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, এটি রেল নিরাপত্তার বড় দুর্বলতার প্রতীক হিসেবেই দেখছেন সাধারণ মানুষ। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।